আমার ছাদে একটা ছোট্ট বাগান আছে। আমি গিয়ে মাঝে মাঝে দেখি ওখানে, আমার খুব ভালো লাগে। যেহেতু আমি টাইম পাই না, আমি নিজে বাগান বানাতে পারি না। আমি ওই প্ল্যান্টসের যে ওনার, তাদেরকে আমি দেখেছি প্রত্যেকটা গাছকে ইকুয়ালি ট্রিটমেন্ট দিয়েছে, সব সময় সমান কেয়ার, জল, যত্ন নেওয়া, সব কিছু। বাট স্টিল সব গাছগুলো একই সাথে গ্রো করেনি। ইট সারপ্রাইজড মি। বাট এরপর আমি যেটা ভাবলাম, প্রত্যেকটা গাছে আলাদা আলাদা ক্ষমতা রয়েছে। হয়তো কোনো একটা গাছ এক্সট্রিম হিটকে অ্যাবজর্ভ করে সার্ভাইভ করতে পেরেছে, কোনোটা গাছ পারেনি। ইভেন দো দে গট দ্য সেম ট্রিটমেন্ট, বাট স্টিল দে ডিড নট গ্রো ইন দ্য সেম ম্যানার। ইট ইজ দ্য সেম অ্যাজ আওয়ার লাইফ। আমরা যখন অনেকজন একসাথে পড়াশোনা করি, একই ব্যাচের বন্ধু বান্ধব বা সিনিয়র যখন দেখি, যারা একই স্কুলে পড়েছি, একই রিসোর্স পেয়েছি, একই টিচারের আন্ডারে পড়েছি, একই রকমভাবে পড়াশোনা করি, বাট স্টিল কিছু পিপল, কিছু স্টুডেন্টস, কিছু বন্ধু প্রথমে সাকসেস পেয়ে যায়, বেশি ভালো রেজাল্ট করে ফেলে, বেশি ভালো কিছু করে ফেলে, বাট কেউ হয়তো করতে পারে না। এটার মানে এটা নয় যে আমরা ফেল করলাম। এটা এই জন্য ডিপেন্ড করে, প্রত্যেকটা মানুষ আলাদা হতে পারে, তার মধ্যে কিছু আলাদা কোয়ালিটি ছিল যেটা ম্যাটার করেছে। তোমার মধ্যে সেই কোয়ালিটি বিল্ড হতে হয়তো টাইম লাগবে। ইন্টারনাল মোটিভেশন, সেলফ এফিকেসি, সেলফ পারসেপশন, দেয়ার আর লটস অফ ইন্টারমিডিয়েন্ট ভেরিয়েবল, যেগুলো মাঝখানে কাজ করে, যেগুলো দেখা যায় না, হিডেন ওয়েতে যেগুলো আমাদের প্রত্যেকটা বিহেভিয়ারকে মেনটেন করে, সেগুলোকে আমরা দেখতে পারি না। তাই আমাদের উচিত কখনোই অন্য কারোর সাথে সাকসেসের কম্পেয়ার না করা, যে একই সাথে পড়াশোনা করলাম, একই সাথে করলাম, ও কি করে সাকসেস পেলো, আমি কেন পেলাম না, আমি কেন লাইফে ফেইলিয়ার হলো আমার। কারোর ফেইলিয়ার হয়নি। যখন তোমার সময় আসবে তুমিও সাকসেস পাবে। ইউ হ্যাভ টু জাস্ট পুট 100% অফ ইউর হার্ড ওয়ার্ক। ইভেনচুয়ালি একটা সময় পর তোমারও ওই টাইমটা আসবে যখন সব রকমের বাধা পেরিয়ে ইন্টারনালি তুমি কিছু ফ্যাক্টর গ্রো করবে, যেগুলো তোমাকে হেল্প করবে এক্সট্রিম কন্ডিশনে বেঁচে থাকতে, সার্ভাইভ করতে। দিস ইজ দ্য লাইফ।